আজকে আমি আলু দিয়ে একটা কোরিয়ান রেসিপি বানিয়েছি। আর আজকের রেসিপিটা হলো স্পাইসি কোরিয়ান মাশরুম। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, মাত্র একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে এই ভাইরাল রেসিপিটা বানাতে পারবে। কিভাবে কোরিয়ান মাশরুমটা বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আলু দিয়ে কোরিয়ান স্পাইসি মাশরুম রেসিপিটা বানাবো। আর এর মূল ইনগ্রেডিয়েন্ট হলো আলু। প্রথমে আমি এখানে দুইটা আলু খোসা ছাড়িয়ে সুন্দর করে কিউব আকারে কেটে নিয়েছি। তারপর একটা কড়ার মধ্যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিলাম। আলুগুলো ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো পানি না থাকে। আর আলুগুলো যেহেতু অনেক গরম তাই আমি একটা হাতলের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এই আলুগুলো গরম থাকা অবস্থায় সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আর আমি সেটাই করছি, ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর ম্যাশ করা আলুর সাথে 1 চামচ আটা আর প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিবেন। এরপর আটা, আলু আর কর্নফ্লাওয়ার সুন্দর করে ভালো করে এখন মেখে নিব। তবে এর মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে কিন্তু ডোটা একদমই আঠালো হবে না, একদমই পানি ছেড়ে দিবে। আলু সিদ্ধ করার সময় পানি যে পরিমাণ শুষে নিয়েছিল আর আটাটা সেটা কভার করে নিবে, তাই পানি ইউজ করার কোনো প্রয়োজনই নেই। খুব ভালো করে মেখে ডোটা বানিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে ভালো করে সরিষার তেল মেখে নিলাম। হাতের মধ্যে সরিষার তেল মেখে নিলে আর হাতের মধ্যে ডো লেগে যাবে না। তারপর ছোট ছোট করে এভাবে গোল রাউন্ড করে নিলাম। তারপরে একটা কাঁচের বয়মের মধ্যে এভাবে হালকা করে চাপ দিয়ে মাশরুম বানিয়ে নিয়েছি। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মাশরুমটা বানাতে হবে। ফার্স্টে প্রথমে একটু গোল রাউন্ড করে নিবে, তারপর একটা কাঁচের বয়ম দিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে নিবে। এক এক করে আমি সবগুলো মাশরুম বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো মাশরুম বানানো হয়ে গিয়েছে। তারপর একটা কড়ার মধ্যে গরম পানি করে আমি হালকা ভাপের মধ্যে মাশরুম গুলো হালকা ভাবে সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না যেহেতু এটা অলরেডি সিদ্ধ করা আছে। তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে টমেটোর সস, গোলমরিচের গুঁড়া আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি যেহেতু স্পাইসি আকারে রান্না করব তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এখানে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। খুব সহজে আলু দিয়ে এই কোরিয়ান মাশরুম রেসিপিটা বানিয়েছি। চাইলে তোমরা বাসায় খুব সহজে এই রেসিপিটা বানাতে পারো। মানুষের ইচ্ছা শক্তি থাকলে শুধুমাত্র কোরিয়ান কেন, ইটালি, চাইনিজ সব দেশেই রান্না করতে পারে। শুধুমাত্র মানুষের ইচ্ছা শক্তি থাকতে হয়। আপনারা যারা একদমই ঝাল খেতে পারে না তারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। তবে কোরিয়ান রেসিপি তো ঝালটা বেশি দিলে স্বাদটাও বেশি মজা হয়। জানি না স্বাদটা কেমন হয়েছে, তবে তোমরা যদি বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্ত, হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পেজটাকে বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।